আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে আমরা জানতে পারি এবং এটাও জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ একজন মুমিনের জন্য। ইনশাআল্লাহ আজও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে কিছু আলোচনা করব এবং গত পর্বেও আমরা অনেকগুলো আলোচনা করেছি, ইনশাআল্লাহ আজও করব। তো আপনারা সবাই ভালো ভালো নিয়ত করে নিন। ইনশাআল্লাহ আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমরা দেখব, যা শুনবো এর উপর আমল করব। শুরুতেই দুরূদ শরীফ পড়ার ফজিলত আমরা শুনে নেই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা নাসিতুম শাইআন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, ফাসাল্লু আলাইয়া, তখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, তাযকুরুহু ইনশাআল্লাহু তাআলা, সেই জিনিস তোমাদের স্মরণে চলে আসবে আল্লাহ যদি চায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনেছিলাম যে ভালোবাসার তিনটি কারণ রয়েছে। প্রথম নাম্বার হচ্ছে সৌন্দর্য, দ্বিতীয় হচ্ছে গুণাবলী, কামালাত যেটাকে বলা হয়, অথবা পরিপূর্ণতা, যার ভিতরে পরিপূর্ণতা থাকে তাকে মানুষ ভালোবাসে। আর তৃতীয় নাম্বার হচ্ছে ইহসান, অনুগ্রহ, যে অনুগ্রহ করে বা ইহসান করে তাকেও মানুষ ভালোবাসে। তো আমরা এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সৌন্দর্য এবং গুণাবলী সম্পর্কে শুনেছি। আজ ইনশাআল্লাহ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান সম্পর্কে শুনব, যে উম্মতের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ইহসান রয়েছে। কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, যে আল্লাহ পাকের ইহসান হয়েছে মুমিনদের উপর যে তাদের নিকট একজন রাসূল পাঠিয়ে দিয়েছেন। এটা আল্লাহ পাকের ইহসান আমাদের উপর। দেখুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নিয়ামত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আমাদের উপর ইহসান, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে এত নিয়ামত দান করেছেন, কিন্তু আল্লাহ পাক এটা বলেননি কোথাও যে আমি তোমাদের উপর ইহসান করেছি, আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি, এটা বলেননি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন এই উম্মতের মাঝে, এই দুনিয়াতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক পাঠালেন রাসূল বানিয়ে, তখন আল্লাহ পাক বললেন যে মুমিনদের উপর আল্লাহ পাকের ইহসান হয়েছে। কেমন ইহসান, কেমন নিয়ামত! বোঝা গেল সকল কিছু থেকে দামি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে আল্লাহ পাক মুমিনদের উপর ইহসান বলেছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আসলেন, আর আসার পরে এই উম্মতের উপর যা ইহসান করেছেন তা আমরা শুনব। কেননা ইহসানকারীকে মানুষ ভালোবাসে, যার ইহসান থাকে বা যার অনুগ্রহ থাকে তাকে ভালোবাসে। তো যদি অনুগ্রহের কারণে কেউ কাউকে ভালোবাসে, তো সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা সবচেয়ে বেশি আমাদের উপর ইহসান
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলের চেয়ে বেশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর ইহসান করেছেন। বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহসান অগণিত, যা গুণে শেষ করা সম্ভব না। জন্ম মুবারক থেকে ওয়াফাত মুবারক পর্যন্ত উম্মতের উপর ইহসান জারি রয়েছে এবং ওয়াফাতের পর কবরের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি করছেন? দোয়া করছেন। আসলে আমাদের অস্তিত্বই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই ওসিলায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না থাকতেন তাহলে আমরাও হতাম না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এজন্যই সকল কায়নাত সৃষ্টি করেছেন, সকল জগৎ আল্লাহ পাক এজন্যই সৃষ্টি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার কারণে। জন্মের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ভুলে যাননি। জন্মের পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথেই সেজদায় গিয়ে মাথা সেজদায় রেখে উম্মতের জন্য দোয়া করেছেন, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। মেরাজ শরীফের রাতে যখন আল্লাহ পাকের সাক্ষাতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেও উম্মতকে স্মরণ করেছেন। ওয়াফাতের পর যখন কবরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হলো, দেখা গেল যে ঠোঁট মুবারক নড়ছে। তখন উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করছেন কবরের মধ্যেও। ওয়াফাতের পরও যে সাহাবী নামিয়েছিলেন হযরত কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি যখন কান লাগালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মোবারক নড়ছিল, আমি যখন কান লাগিয়ে শুনলাম তখন দেখলাম যে উম্মতের জন্য দোয়া করছেন, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। দুনিয়াতে আরামদায়ক রজনীতে যখন সমগ্র দুনিয়া গভীর নিদ্রায় নিমগ্ন থাকত, সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পবিত্র বিছানা ত্যাগ করে আল্লাহর দরবারে আমাদের জন্য উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতেন সারা সারা রাত। কিয়ামতের দিন যখন প্রচণ্ড গরম হবে, কিয়ামতের দিনটা কেমন হবে আমরা সবাই জানি যে কিয়ামতের দিনটা কেমন হবে। যে সূর্য সোয়া মাইল উপরে থাকবে, আগুন বর্ষণ করবে, জমিন সেটা তামার হয়ে যাবে, আর আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়াও থাকবে না। সেদিন মানুষ এদিক সেদিক ছুটাছুটি করবে, যেভাবে পতঙ্গ ছুটাছুটি করে সেভাবে মানুষ ছুটাছুটি করবে একে অপরের দিকে। মা বাবা ভাই বোন কেউ কাউকে চিনবে না, সবাই অস্বীকার করবে এবং সবাই সেদিন নিজের চিন্তা করবে, নফসি নফসি, সবাই নিজের চিন্তা করবে। সেদিন যখন দেখবে যে কেউ কাজে আসছে না, আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন যে আজ আমি এই কাজের জন্য নয়, আমি এই মর্যাদার অধিকারী নয়, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সবাই নূহ আলাইহিস সালামের কাছে আসবে। সেদিন নূহ আলাইহিস সালামও বলবেন যে আমি এই কাজের জন্য নয়, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন সবাই আসবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের নিকট পাঠিয়ে দিবেন এবং মূসা আলাইহিস সালামের কাছে যখন লোকেরা আসবে, মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন যে আজ আমি এই কাজের জন্য নয়। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছে দিবেন, সবাইকে পাঠিয়ে দিবেন। যখন সবাই ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, সকল লোকেরা অর্থাৎ দুনিয়ার শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যত মানুষ রয়েছে সবাই যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আজ আমি এই কাজের জন্য নয়, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট যাও। সবাই যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আনা লাহা আনা সাহিবুকুম, আজকে আমি তোমাদের এই কাজের জন্যই, অর্থাৎ আমি তোমাদেরকে শাফাআত করব এবং আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন প্রচণ্ড গরমে
ও তীব্র পিপাসার সময় রব্বে কাহারের দরবারে সিজদায় গিয়ে উম্মতের জন্য মাগফিরাত ও মুক্তির জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলার দরবারে। কিয়ামতের দিন কখনো উম্মতের নেক আমল এর পাল্লা ভারী করবেন, কখনো পুল সিরাত থেকে নিরাপত্তার সহিত উম্মতকে পার করবেন, কখনো হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, কখনো জাহান্নামে পতিত উম্মতদেরকে বের করে আনবেন, কাউকে উচ্চ মর্যাদা দান করবেন, নিজে কাঁদবেন আর আমাদেরকে খুশি করবেন, নিজে দুঃখিত হবেন আর আমাদেরকে আনন্দ দান করবেন, নিজ নুরানি অশ্রু দিয়ে উম্মতের গুনাহের অন্ধকার দূর করবেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন যে আল্লাহ ক্যা জাহান্নাম अब भी ना सर्द होगा, रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए हैं। হে আল্লাহ, জাহান্নাম কি এখনও ঠান্ডা হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কান্না করে করে একটা নদী প্রবাহিত করে দিয়েছেন, অর্থাৎ এত কান্না করেছেন উম্মতের জন্য। এখন আমরা শুনলাম কিয়ামতের দিন কিভাবে উম্মতকে সাহায্য করবেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যাদেরকে ভালোবাসি, যাদেরকে ফলো করি, তারা কি কেউ আমাদেরকে এমন ভালোবাসে বা তারা কি আমাদের এমন খেয়াল রাখে? কখনোই না। তারা তো আমাদেরকে চিনেও না। আমরা যাদেরকে ফলো করছি, কোনো প্লেয়ার হোক অথবা কোনো নায়ক হোক, যেই হোক না কেন, আমরা যাদেরকে ফলো করছি, যাদেরকে ভালোবাসছি, তারা কি কখনো আমাদের কোনো খবর রাখে? কখনোই না। তাদের কোনো ইহসান বা কোনো উপকার, কোনো অনুগ্রহ আমাদের উপর নেই, তারা আমাদেরকে চিনেও না, কিন্তু আমরা তাদের জন্য নিজের আখিরাত নষ্ট করছি। তাদের মতো হেয়ার স্টাইল, তাদের মতো পোশাক, তাদের মতো চেহারা, তারা যা করে তাদেরকে দেখা দেখি, কেননা আমরা তাদেরকে ভালোবাসি, তো তারা যা করবে তাই করব। অথচ তারা না দুনিয়াতে আপনার কাজে আসবে আর না আখিরাতে আপনার কাজে আসবে। সবাই তো নফসি নফসি করবে। কিন্তু দেখুন, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই রয়েছেন যিনি আপনার এত চিন্তা করেন, যে দুনিয়াতেও চিন্তা করেছেন, কবরেও চিন্তা করছেন, কাল কিয়ামতের দিনও উম্মতের চিন্তা করবেন। তো কেন আমরা সেই নবীকে ভালোবাসবো না? সেই নবী তো সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। এই তো ছিল কিয়ামতের দিনের কথা। যদি আমরা দেখি দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর কত অনুগ্রহ করেছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, হাজারো এমন নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন যা আমরা পাওয়ার যোগ্যই ছিলাম না। আমাদের কোনো যোগ্যতাই ছিল না সেগুলো পাওয়ার। সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রহমতের ছায়ার সদকায় আমাদেরকে সেগুলো দান করেছেন। সার কথা হলো, হুজুর সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের উপর এত বেশি দয়া রয়েছে যা আমরা গুণে শেষ করতে পারবো না। তাহলে ভেবে দেখুন, এমন কোনো নিয়ামত আছে কি যা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়াই পেয়ে গিয়েছি? একটু ভেবে দেখুন তো, আমাদের আশেপাশে বা আমাদের অস্তিত্বে, আমাদের মধ্যে, শরীরে যেই নিয়ামতগুলো রয়েছে, সে এমন কোনো নিয়ামত কি আছে যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যম ছাড়া পেয়ে গিয়েছি? একটু চিন্তা করুন তো উত্তর আসবে না। যেমন ঈমান, কোরআন, আল্লাহ তাআলার পরিচয়, মারিফত, হালাল হারামের জ্ঞান, নাজাতের পথ, জান্নাতের সুসংবাদ এবং জাহান্নাম থেকে মুক্তি, এগুলো এমন নিয়ামত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই পেয়েছি। সব কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলাতেই পেয়েছি। আলা হযরত কতই না সুন্দর বলেছেন যে বে ইনকে ওয়াস্তে কে খুদা কুছ আতা করে, হাশা গলত গলত ये हवस बेबसर की है। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া খোদা কাউকে কিছু দান করবেন, নবী বিদ্বেষীদের এই আকিদা শতভাগ ভুল, গলত।
এটা অন্ধদের মতো বিশ্বাস বা অন্ধদের মতো আকীদা। নবীদের প্রেরণ করাই তো এই বিষয়ের প্রমাণ যে আল্লাহ পাক তার সৃষ্টিকে ঈমান ও হিদায়াত নবীদের ওসিলাতেই দান করেছেন। সর্বোত্তম নিয়ামত হচ্ছে ঈমান, কারণ এই ঈমানের মাধ্যমেই আপনি জান্নাতে যেতে পারবেন। যদি এই ঈমান থাকে তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো, নাহলে দুনিয়াতে যাই থাকুক না কেন আপনার কাছে, যত নিয়ামতই থাকুক না কেন, আপনি যত আরাম আয়েশে থাকুন না কেন, যদি ঈমান না থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে প্রবেশ করা সম্ভব না যদি ঈমান না থাকে। আর এই ঈমান আল্লাহ পাক তার সৃষ্টিকে দান করেন, এটাও নবীদের ওসিলায়। তো নবীদেরকে প্রেরণ করা এটাই তো এই কথার উপর প্রমাণ যে আল্লাহ পাক তার সৃষ্টিকে ঈমানের মতো নিয়ামতও তাদের মাধ্যমেই দান করেন, নবীদের ওসিলাতেই দান করেন। আমাদের ইমামগণ স্পষ্টভাবে বলেন যে দুনিয়া ও আখিরাতে, জাহির ও বাতিনে, শরীর ও রুহে অর্থাৎ আত্মায় যেই কোনো নিয়ামত বরকত আদি থেকে অন্ত পর্যন্ত যাকে যেটাই মিলেছে ভবিষ্যতে মিলবে, সে সব কিছুর মধ্যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা ছাড়া পাওয়া যায় না। সকল নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই এবং তার হাত থেকেই মানুষ পেয়েছে। যে যাই পেয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই পেয়েছে এবং কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। আলা হযরত হাদাইকে বখশিশের মধ্যে আরেক জায়গা বলেন যে লা ওয়া রব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में निअमत रसूलुल्लाह की। বলেন যে আরশের প্রভুর শপথ, তার বান্দাদের যার যা নিয়ামত অর্জিত হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই সেই নিয়ামত অর্জিত হয়েছে, সেই নিয়ামত মিলেছে। কারণ আল্লাহ পাক দাতা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টনকারী। দুই জাহানের যাবতীয় নিয়ামত যা উম্মতের ভাগে জুটেছে আল্লাহর রাসূলের বন্টনকৃতই, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই মখলুক নিয়ামত পেয়ে থাকে। जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में निअमत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में निअमत रसूलुल्लाह की। দুই জাহানে যে যাই পেয়ে থাকে, যে কোনো নিয়ামত পেয়ে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতেই পেয়ে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে থাকেন। কেউ আবার এটা বুঝবেন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকেই দিয়ে থাকেন, না, বরং আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেন। আমাদের আকীদা হচ্ছে যে সব কিছুর মালিক ও খালিক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক সকল নিয়ামত তার হাবিবের মাধ্যমে তার বান্দাদেরকে দান করেন, অর্থাৎ মাঝখানে একজন মাধ্যম আছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, অর্থাৎ আমি হচ্ছি বন্টনকারী আর আল্লাহ পাক হচ্ছেন দাতা, দানকারী। সব কিছুর মালিক আল্লাহ পাক, আল্লাহ পাকই দান করেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বন্টন করেন। এই ইখতিয়ার বা এই ক্ষমতা আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাবিব, তো হাবিবের মাধ্যমে আল্লাহ পাক যাকে যা চান দান করেন। অর্থাৎ আমাদের আকীদা হচ্ছে যে আল্লাহ পাক দান করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন। তো আল্লাহ তাআলা যা যা দান করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বন্টন করেন। আল্লাহ হযরত কত সুন্দর বলেছেন যে রব है मुअती, ये है कासिम, रिस्क उसका है, खिलाते ये है। আল্লাহ পাক হচ্ছেন দানকারী আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টনকারী। রিজিক তো আল্লাহ তাআলার আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে আহার করান। তারপর বলেন ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা
पीते हम हैं पिलाते ये हैं। যাই আমরা পান করি ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি, সেগুলো পান তো আমরা করি, কিন্তু পান করান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেগুলো দান করেন কে? আল্লাহ পাক। তারপর বলেন যে সাল্লিম সাল্লিম কি ঢারস সে পুল সে পার চালাতে ইয়ে হ্যাঁ। যখন বান্দারা পুল সিরাত পার করবে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লিম সাল্লিম বলতে থাকবেন, আর উম্মত পুল সিরাত পার হতে থাকবে। তারপর বলেন যে মা জব একলৌতে কো ছোড়ে আ কহ কে বুলাতে ইয়ে। কিয়ামতের দিনের কথা বলছেন, যে যখন মা ছেড়ে দিবে একজনই বাচ্চা, তাকে মাও ছেড়ে দিবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিবেন, আসো আসো এদিকে আসো, যার কেউ নেই তার আমি। সুবহানাল্লাহ। বাপ যাহা বেটে সে ভাগে লুৎফ ওয়াহা ফরমাতে ইয়ে। যখন বাবাও পালাবে নিজের সন্তান থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাকে সাহায্য করবেন। তারপর বলেন কহ দো রাজা সে খুশ হো খুশ রহ মুজদা রাজা কা সুনাতে ইয়ে। অর্থাৎ বলেন যে রাজাকে বলে দাও যে সে যেন খুশি থাকে, কেননা এই সুসংবাদ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনান। তো অনেক সুন্দর করে আলা হযরত এই শেরগুলো বা এই পংক্তিগুলো লিখেছেন। এখানে এটাই বলা হচ্ছে যে সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দান করেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা উম্মতদের মাঝে বন্টন করেন। তো এটা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহসান আমাদের উপর, যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা আমাদেরকে দান করছেন। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহসান এই উম্মতের উপর। তো এই ইহসানের আমরা হক আদায় করতে পারবো না, কিন্তু হক আদায় তো করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে এত ভালোবাসেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই হক রয়েছে তা আমাদেরকেও তো আদায় করতে হবে। তার মধ্য থেকে এক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সুন্নাত রয়েছে সেগুলোকে অনুসরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান সেগুলোর উপর আমল করা, এগুলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক। সেগুলো আমাদেরকে আদায় করতে হবে, তখন না গিয়ে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের দিন মুখ দেখাতে পারবো। নাহলে আমরা কোন মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে উপস্থিত হব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে সব কিছু করার আদেশ দিয়েছিলেন, কিন্তু আমরা দুনিয়াতে সেগুলো করি নাই, এবং এগুলো না করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আমরা উপস্থিত হই কিয়ামতের দিন, তো আমাদের কি হবে একটু ভাবার চেষ্টা করুন, একটু চিন্তা করুন। এবং আমাদের মধ্যে যদি এখনও ভুল অভ্যাস, খারাপ অভ্যাস, মন্দ অভ্যাস যদি থেকে থাকে, আজই নিয়ত করে নিন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি এগুলো ছেড়ে দিব, আমি আমার নবীর কথা মানব। যেই নবী আমাকে এত ভালোবাসেন, আমিও সেই নবীকে ভালোবাসব। তো ভালোবাসা সৃষ্টি করার অনেক মাধ্যমও রয়েছে, তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে যে নবী প্রেমিকদের সান্নিধ্যে থাকা, নবী প্রেমিক যারা তাদের সংস্পর্শে থাকা, এবং যারা নিজেদের চোখকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে অশ্রুসিক্ত করে রাখে, যাদের হৃদয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ব্যাকুল, যাদের মুখে সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা থাকে, এবং যাদের আত্মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে উদ্বেলিত, যাদের জীবনে সুন্নতের ঝলক রয়েছে, যাদের প্রতিটি কাজে হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের নূর বিদ্যমান, যাদের জীবনের মূল উদ্দেশ্যই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও তার তরিকার প্রচার, তারাই হলেন সত্যিকারের নবী প্রেমিক। এমন মানুষ যারা আছে তারা হচ্ছে সত্যিকার নবী প্রেমিক। তো তাদের সংস্পর্শে আমাদেরকে থাকতে হবে। এমন লোকদের সান্নিধ্যে যদি আমরা থাকি, তাহলে হৃদয়ের কলুষতা দূর করে আমরা আমাদের ঈমানকে আলোকিত করতে পারবো। আর বর্তমানে এমন একটি পরিবেশ হচ্ছে, বা এমন একটি সান্নিধ্য হচ্ছে দাওয়াতে ইসলামী। দাওয়াতে ইসলামী তো যদি আমরা চলে আসি, ইনশাআল্লাহ দাওয়াতে ইসলামী একটা আশিকানে রসুলের সংগঠন, আশিকানে রসুলের পরিবেশ। এখানে যদি আমরা আসি, ইনশাআল্লাহ আশিকানে রসুলদের সাথে
থেকে আমাদের হৃদয়েও ইশকে রসুল বৃদ্ধি পাবে, আর এটাই হচ্ছে নাজাতের ওয়াসিলা। তো আল্লাহ পাক আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবাসার তৌফিক দান করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করার আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইহসান আমাদের উপর করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভুলেন নাই, তো আমরাও যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ভুলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বদা স্মরণ করতে থাকি। আজকে এতটুকু, ইনশাআল্লাহ আবার উপস্থিত হব আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমায় কাছে ডেকে